গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, মানে আমরা দুজনেই খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এখন আমি কি করছি তারা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমি কি করছি, সব থেকে ডিফিকাল্ট কাজটা নিয়ে বসে পড়েছি। সেদিনকে ডালটা কি করেছি ভাজতে গিয়ে, আর ফোন এসেছিল, বোনের সাথে কথা বলছিলাম ফোনে, আর কথা বলতে গিয়ে কড়াইটা গরম হয়ে ডালটা পুড়ে গেছিল। সব পড়েনি, এই যে দেখো মুগ আর মসুর মিশিয়ে রান্না করতে গেছিলাম, এই অবস্থা হয়েছে। তো ভাবলাম যে ডালটা গিয়ে পুরো ফেলে দেবো, এখন বাঁচতে বসেছি। এই যে দেখো এই বেছে বেছে রাখছি, এগুলো হয়ে গেলে। আর ওদিকে ভাত হচ্ছে, আজকে রান্না করবো সজনে ডাঁটা ছাড়িয়ে নিয়েছি, আর একটু ভেন্ডি বানাবো দেখি। তো চলো আজকে দিনটা শুরু করি, ব্লগটাও শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো আবিরকে সকালে টিফিন দিয়ে দিয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টটা একদম সিম্পল, হচ্ছে জ্যাম পাউরুটি, কলা আর একটা মিষ্টি ছিল, আর ওদিকে হচ্ছে তোমার হরলিক্স দুধের মধ্যে দিয়ে গুলিয়ে দিয়েছি। তো এটা খেতে থাকুক, খেয়ে নিক, আর আমি এদিকে কাজবাজগুলো সেরে ফেলি। চলো। তো এদিকে আমি সকালে চিকেনটা বার করে রেখেছি, একটু জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডাটা যাতে মরে যায়, কিন্তু দেখছি যে এখনও ঠান্ডাটা ছাড়েনি। তো ভাবলাম একটু গরম জলের মধ্যে মিশিয়ে দিই। তো ডালটা বাছা হয়ে গেছে, ওটা আর আজকে রান্না করব না, রেখে দেবো বেছে টেছে। আর এদিকে চিকেনটা রান্না করব, আর ওদিকে সজনে ডাঁটা ছাড়িয়ে রেখেছি, ওটা একটু ডাঁটা চচ্চড়ি করে নেবো ব্যাস। আর এদিকে ভাত তো হচ্ছে। আর বোন যে আমাকে দিয়েছিল মিক্সার গ্রাইন্ডারটা, ওটাতে আজকে ভাবছি উদ্বোধন করব চিকেনটা। এই যে আবির এখানে ট্রাই করছে যে সব ঠিকঠাক আছে নাকি। তো চলো রান্না করে নিই, রান্না করে নিয়ে তারপর দেখাচ্ছি। হয়ে গেছে আমার রান্না, এই যে গরম গরম দেশি মুরগির লাল লাল ঝোল, উফ দারুণ দেখতে হয়েছে, লাল লাল ঝাল ঝাল দেশি মুরগি। চলো খেতে দিয়ে দিই ওকে। হ্যাঁ খাও, কি আছে খাও, পাখাটা চালিয়ে দেবো, খেয়ে বলো কেমন হয়েছে। মাংসটা ব্যাপক, দেশি মাংস তোমার হাতে। আবিরের যদিও আস্তে 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 দ্বারা পাখাটা চালিয়ে দিই, যদিও কষা মাংস টেস্ট করা হয়ে গেছে, খেয়েই আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে খুব ভালো হয়েছে, তাই তো। তাও এখন একটু খেয়ে একটু ঢেলে দেবো নাকি, গরম বলে প্রবলেম হচ্ছে। আরে খাও আগে আগে না, দেশি মুরগির একটু টেস্টটা ভালোই হয়। একটু হালকা হালকা করে ছড়িয়ে নাও ভাতটা, গরম লাগছে। মাংসটা সেদ্ধ হয়েছে সুন্দর। চলো তুমি খেয়ে নাও, আমি তাহলে স্নানে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এসে গেছি বিকালবেলা একটু মেলায়। আমাদের এখানে বলবো একটু দূরে একটা মেলা হচ্ছিল, তো আবির ওখানে নিয়ে এলো। তো বেশ আমরা এসেছি প্রায় এখন 9:30 মতো বাজে, জানো তো। দেখো ওই জন্য মেলাটা না একটু ফাঁকা ফাঁকা, লোকজন কিন্তু বিশেষ দেখছি না। তো আমি এখানে একটা দোকান থেকে দেখলে তোমরা কটা জিনিস কিনেছি, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো সেটা। তো এখন দেখো এই ফুচকার কি বড় একটা ফুচকার দোকান, এখান থেকে একটু ফুচকা খাই, ফুচকা খেয়ে তারপরে দেখি আর কি কেনা যায়, নাহলে বাড়িতে গিয়ে তারপর যা কিনলাম তোমাদের দেখাবো। তো ফুচকাওয়ালা দাদা বললেন যে রাত হয়ে গেছে, টক জলটা ভালো না, তাই শুকনো ফুচকা খেয়েছি আমরা, মানে নিচের দিকে পড়ে গেছিলো বলে উনি দিতে চাইছিলেন না। তো যাই হোক শুকনোই খেয়েছি। আর এখন এসে গেছি এখানে তোমার জিলিপির দোকানে। মেলা মানেই জিলিপি নেব, নিয়ে বাড়ি যাব। তো চলো আমি একটু নিচ্ছি কটকটি নিয়ে, এবার বাড়ির দিকে যাই, তারপর তোমাদের গিয়ে সব কি কিনলাম তোমাদের দেখাবো। আমার বেশি আছে, 60 টাকা, ওদিকে 30 টাকা। বাড়িতে চলে এসেছি,
আর কি কি কিনলাম মেলা থেকে তখন তো দেখাতে পারিনি, আসলে মেলায় গিয়ে ভিডিও করতেই ভুলে গেছি। মানে ঘুরতে ঘুরতে পর হট করে খেয়াল হলো আরে আমি তো ভিডিও করছিলাম, এরকম অবস্থা আমার, কঠিন অবস্থা। তো যাই হোক, তখন তো সেরকমভাবে করতে পারিনি ভিডিও। তা ভাবলাম যে ভালোই হয়েছে, একদিকে বাড়িতে গিয়ে ভালোভাবে দেখাতে পারবো। আমি বিশেষ কিছু কিনিনি, যতবারই গেছি টুকটাক খাবার দাবার কিনেছি, হাবিজাবি কিনেছি, কিন্তু মানে সব মানে কানের দুল বা হার যাই বলো এগুলো আমার বোন খুব পছন্দ করে, ও খুব কেনে যখনই মেলা ঠেলায় যায়। তো আমি কখনোই সেরকমভাবে কিছু কিনিনি, তো আজকে কিনেছি, তো তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনলাম, মানে দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এই কানেরটা দেখো তো, এটা কিনলাম হচ্ছে আমার বোনের জন্য। আবার ভাবলাম একা নিজের জন্য কিনবো, তা আমার বোনের জন্য কিনলাম। এটা বেশ ভালো, খারাপ না। ও বললো যে একটা এরকম টাইপের মধ্যে চাইছিল, কিন্তু এরকম সিঙ্গেল সেরকম ছিল না, খালি ডব মানে কি বলে এটাকে, আমি যেরকম পরি এরকম ছিল, মানে বসানো। কিন্তু এটা বললো যে ও পিঙ্ক, এই কালারটা যেটা রয়েছে এই হালকা পিঙ্কিশ কালারটা, এই কালারের ও কিছু বোধহয় শাড়ি বা কুর্তি কিছু বললো আছে, শাড়ি ঠিক না কুর্তিই বোধহয় বললো। তো ওই জন্য এটা ওর জন্য কিনেছি, ঠিক আছে। ওটা আমি আলাদা করে রেখে দিয়েছি যাতে আমার সাথে গুলিয়ে না যায়, পরে বলবে যে দিদি এটা আমার না ওটা আমার। আচ্ছা, আর একটা কিনেছি, এটা ওর পছন্দ, ওকে ওখানে গিয়ে ভিডিও কল করেছিলাম, ভিডিও কল করে সেখান থেকে দেখিয়ে কিনেছি। এটা একটা চোকার নেকলেস, তো এটা ওরই পছন্দ, আমার মোটামুটি পছন্দ হয়েছে, ওর বেশি পছন্দ হয়েছে, যে পরবে তার পছন্দ, এটাই হলো বড় কথা। তো এই জন্য এটা কিনেছি, ঠিক আছে। আমার জন্য কিনেছি, আর একদিন ভাবছি যাবো, দেখি কতদিন থাকবে মেলাটা, এই হলো ব্যাপার। আচ্ছা, এটা একটা ইয়াররিংস কিনেছি, দেখো এত বড় কানের দুলটা দেখতে কিন্তু বড়, কিন্তু মানে ইয়ে নয়, একদম হালকা, খুব লাইট ওয়েট, একদম হালকা, কোনো ওজনই নেই বলতে গেলে, ঠিক আছে। পরলে কেমন লাগবে জানি না, বাট কিনেছি, যদি কখনো পরি, না হলে বোনকে দিয়ে দেবো। আমি সবসময় দেখবে এই কানেরটাই পরে থাকি, কারণ কি হয় আমার বেশি মানে ভারী বা একটু বড় কানের না, আমি পরলে কিছুক্ষণ ঠিক আছে, এবার কান ব্যথা করে। আর এই কানেরটা কি আছে, এটা একটু পেছন দিকটা প্যাচ দেওয়া বলে তো আমার শুতে একটু সুবিধা হবে, ব্যথা লাগে না পেছন দিকটা, না হলে ওই কানের ডান্ডিটা খোঁচা লাগে তো খুব অসুবিধা হয়, করতে পারি। আচ্ছা, এই চোকারটা আমি কিনেছি, এটা আমার জন্য, এটা বেশ ভালো লাগছে পরে, জানো তো, পরে একবার দেখাবো। আমি এরকম চোকার কোনোদিন আগে কিনিও নি, আমার নেই, কারণ কিনি, আমি প্রথমবার পরবো আর কি, তাই ভাবছি কেমন লাগবে পরলে। আমার বোন পরে, আমি পরিনি কোনোদিনও, পরা হয়নি, কিনিও নি, কিনলাম এবারে শখ করে যে দেখি। ঠিক আছে, তো এইরকম লাগছে, এটা এভাবে পরবো না এইভাবে পরবো, যাই হোক এই আর কি। এটা হলো ডিজাইনটা, বেশ ভালো, বেশি দামও নেয়নি, ওই জন্য কিনেছি। আরও কটা কিনলে ভালো হতো, এখন ভাবছি, এখন বাড়ি এসে মনে হচ্ছে আরও কটা কিনলে ভালো হতো। যাই কি, আমি এইগুলো খুব পরেছি, এগুলো আমার বেশ ভালো লাগে, এই কাঠের হয় মাটির হয়, এগুলো দেখতেও বেশ ভালো লাগে, শাড়ির সাথে পরলেও খুব ভালো লাগে, মানে হ্যান্ডলুম টাইপের যে শাড়িগুলো, আমি তো হ্যান্ডলুম বেশ পরি, তো এটা খুব সুন্দর, দেখো দেখতে কি সুন্দর, হলুদ আর সবুজের মধ্যে কাজ করা, পিঙ্কও আছে। আর এই যে কানেরটা, তো আমার একটা হলুদ আর সবুজের ওপর শাড়ি আছে, সরি, তো ওটার সাথে বেশ ভালো যাবে। হলুদ শাড়ি তো আছে অনেকগুলোই, আর একটা আছে হলুদ আর সবুজ, ওর সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ হবে, তো এইটাও কিনেছি। আর একটা কিনেছি, দেখাই আর কিছু নেই, এই আর একটা কিনেছি, এটা ব্ল্যাকের ওপর, এটা ব্ল্যাক রেড আর গ্রিন আছে, ও গোল্ডেনও রয়েছে, এটা বেশ ভালো দেখতে। এটা হচ্ছে আমার বরের পছন্দ, মানে
এইটা আমি পছন্দ করেছি, নেবো বলে, এটাই একটাই নিতাম, তো ওর পছন্দ হলো, ও বলছে এটা নাও, এটা ভালো লাগবে, তো ওই জন্য এটা নিচ্ছি। ঠিক আছে, কেমন আছে জিনিসগুলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আমার তো বেশ পছন্দ হয়েছে, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো এই আর একটা জিনিস কিনেছি, দাঁড়াও, এটা আমার জন্য, এটা হচ্ছে ঠাকুরের জন্য একটা জিনিস কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা আমার ঠাকুরের জন্য একটা প্রদীপদানি কিনেছি। সুন্দর হয়েছে না? যা আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছে। সুন্দর হয়েছে না? আমার তো বেশ ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে, বেশ ভারীও আছে। তো এইটা কিনেছি। তো এই কটাই জিনিস কিনলাম, আর একদিন যদি যাই তো দেখবো একটু ভালো করে ঘুরে, অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছিলো। তো এইটুকুই কেনাকাটা করেছি। আর তো চলো, এই আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই জানাতে ভুলো না, আর আমার জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট।